জিব্রাইল বলতেছে, রাসূল আপনি যে বুরাকটা আছে, বুরাকটা আপনি করেন পাথরের সাথে বেঁধে রাখেন। কি আপনি পাথরের সাথে এই বুরাকটা করেন, বেঁধে রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল ভাই কি জন্য এখানে বাঁধবো? আপনার আগে অনেক নবীরা বুরাক চালাইছে, উট চালাইছে, গাদা চালাইছে, তাদের বাহনটা, তাদের সফর সঙ্গীরা যেটা দিয়ে তারা সফর করতো ওটাকে তারা এইখানে বেঁধে রাখতো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি অন্য সকল নবীদের মতন আপনি এই সুন্নতটা পালন করে ফেলেন, করেন এই সুন্নতটা আপনি পালন করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল মসজিদের ভিতরে ঢোকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে ঢুকলেন, ঢোকার পর দেখলেন মুসল্লি ভরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল ভাই এখন তো কোনো নামাজের ওয়াক্ত নয়, এত মুসল্লি কেন? জিবরাইল সাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইমাম যেখানে দাঁড়াইবে ওই জায়গাটা খালি। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? রাসূলের হাতটা ধরে কি করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামের জায়গায় দাঁড়িয়ে করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূল আপনার পেছনে যারা নামাজ পড়ে তাদেরকে চিনেন কিনা? রাসূল বলতেছে, তারা তো মুসল্লি, তারা তো মানুষ। কয় না, এরা তো মানুষ না, অন্য কোনো মানুষ না, তারা সাধারণ কোনো মানুষ নয়। তাহলে কারা? বলতেছে, আপনার আগে যত নবী রাসূল এসেছিল সকল নবী রাসূল আপনার মুসল্লি হয়ে, আপনি ইমাম হয়ে তাদেরকে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। আপনি আমি জানি নবী রাসূলের সংখ্যা কি? 1,24,000, 2,24,000, কিন্তু এই বর্ণনাটা আছে, কিন্তু এটা সহিহ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সকল নবী রাসূল আমার পিছনে নামাজ আদায় করেছে। বলছিলাম যে নবী রাসূলের সংখ্যা আল্লাহ তাআলা ভালোই জানে, 1 লক্ষ, 100 লক্ষ, 2 লক্ষ, এটা এই না, আপনার সঠিক না। এই রাসূল আকরাম রাসূল এবং আপনার নবীদের সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন, কত নবী রাসূল পাঠিয়েছিলেন দুনিয়াতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মসজিদের কি কোনায় কোনায় মিটিং হইতেছে। আমাদের তাবলিগ ভাইরা কি করে দেখবেন, মসজিদে কোনা কোনায় গিয়ে মিটিং করে। একটা দল আছে যেই দল আপনার নিজের টাকা খায়, নিজের টাকা গেড়ে পরে আবার মানুষের ধারে ধারে গিয়ে দিনের প্রচার করে। তারা হচ্ছে 1 নম্বর কি তাবলিগ। তাদের কোনো রাজনীতি কোনো দল নেই, তারা শুধু চায় উম্মতকে গুনাহের পথ থেকে ভালো পথ দেখাইতে। কারণ তাবলিগ হয়েছে এমন একটা জিনিস, ওটা আপনি গেলে বুঝবেন। তাবলিগে যে আপনার নেশাখোর, গাঁজাখোর, আপনার ফেন্সিডি সব ভালো হয়ে যায় 3 দিনে থাকার কারণে, 40 দিন সফর দেওয়ার কারণে। ওই তাবলিগ আপনাকে গুনাহ ব্যক্তিকে আপনাকে নেককার ব্যক্তি বানাই দিবে। চোরকে আপনি ভালো বানিয়ে দেয়, ডাকাতকে ভালো বানিয়ে দেয় 3 দিনে কি 40 দিন একটা সফরে। আর যারা তাবলিগে গেছেন দেখবেন তাবলিগের খাবারে একটা অন্যরকম একটা স্বাদ। ওই স্বাদ আপনি বাসায় যতই পাক করেন, যত ভিআইপি বাবুর্চিনে পাক করেন, কিন্তু পাইবেন না। তাদের একটা আপনার দিক ভালো আছে, যেটা টিস্যু কেনে বা যেই কোনো জিনিস কেনে সবার সাথে পরামর্শ করে কেনে। আজ আপনার আমার ভিতরে কি বোঝাপড়া নেই, হঠাৎ করে আপনি সিদ্ধান্ত নিয়ে যাই। যে কোনো জিনিসে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আগে মানুষের সাথে কথাবার্তা বলে, পরিবারের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তারা মিটিং করে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, রাসূল আপনাকে মিটিংয়ে যেতে হবে। মিটিংয়ে যাওয়ার পর দেখলো যে আদম আলাইহিস সালাম প্রথম ভাষণ দিলেন, তারপর অন্য সকল নবী রাসূলরা ভাষণ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিলেন, তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানের ভাষণ দ্বারা, কথার দ্বারা বোঝা যায় তিনি শেষ নবী, তিনি আখিরের নবী, পয়গম্বর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেওয়ার পর যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, আপনি আমি জানি তো বুরাকের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছেন, মিরাজ করেছেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি বাহনের মাধ্যমে আপনি মিরাজ করেছেন। কয়টি বাহন? 5টি। 1 নম্বর হচ্ছে বুরাক, 2 নম্বর কি জিনা, এটাকে একটা বাহন। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে আপনার ফেরেশতাদের ডানা। 4 নম্বর হচ্ছে আপনার জিবরাইল আলাইহিস সালামের ডানা। আর 5 নম্বর হচ্ছে রফ একটা বাহন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, মসজিদ থেকে বের হলেন, জিনা নামে আপনার ওই বাহনটা আসলো। আমি প্রশ্ন করি, তোর বাপায় যে 5 তলা 7 তলা উঠাইছে, তোর বাবাই তো অসুস্থ ছিল, শুয়েছিল, কেমন উঠাইছে? কয় যে গাড়িতে আমার বাবারে উঠাইছে, ঠেলা গাড়ি, আপনার হসপিটালে, ওই ঠেলা গাড়িতে উঠাইছে। উঠানোর পর লিফটের মাধ্যমে আমার বাবার কি আছে উপরে উঠাইছে। ওই সময় আপনার বুরাক ছিল,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল এবং আপনার জিবরাইল আলাইহিস সালাম ছিল, আরেকজন ফেরেশতা ছিল ইসরাফিল আলাইহিস সালাম। এই যে সকলকে নিয়ে একসাথে নিয়ে জিনা নামে যে আপনার যে বাহনটা আছে ওটা প্রথম আসমানে চলে গেছে। প্রথমে আসমানে যাওয়ার পর প্রথমে আসমানে দরজা টুক্কা দেওয়া হলো। প্রথম আসমানে রক্ষণ ফেরেশতা বলতেছে, কে? বলতেছে আমি জিবরাইল। তোমার সাথে কে এসেছে? বলতেছে আমার সাথে এসেছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। আল্লাহ তাআলা কি তাকে কি পারমিশন দিয়েছে কিনা, তাকে অনুমতি দিয়েছে কিনা প্রথম আসমানে আসার জন্য? হ্যাঁ, আল্লাহ তাআলা পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের সাথে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাম। কার সাথে? কথা বলেন। আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আদম আলাইহিস সালাম একবার আপনার ডান দিকে তাকালে তার মুখটা উজ্জ্বল হয়ে যায়, খুশি হয়ে যায়, বাম দিকে তাকালে তার মুখটা আপনার বেজার হয়ে যায়। জিবরাইলকে প্রশ্ন করা হলো, জিবরাইল ভাই কি জন্য ওই ব্যক্তির চেহারাটা ডান দিকে ফিরাইলে উজ্জ্বল হয়ে যায়, বাম দিকে ফিরাইলে কেন চেহারাটা মলিন হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়? বলতেছে ওই ব্যক্তি যখন ডান দিকে তাকায় তখন ডান দিকে তার সন্তানদেরকে জান্নাতে দেখে, যখন বাম দিকে তাকায় তখন তারা আপনার যখন বাম দিকে তাকায় তখন জাহান্নামের দিকে তাকালে তার চেহারাটা মলিন হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলছেন, ও আমার সন্তান মুহাম্মদ, তোমার উম্মতদেরকে বলে দিবে তারা যেন বেশি বেশি নেক আমল করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আপনার বাহন উঠলো, ওঠার পর দ্বিতীয় আসমানে চলে গেল। দ্বিতীয় আসমানে আবার ওই ফেরেশতার মতন, প্রথম ফেরেশতার মতন, প্রথম যে আপনার যে দ্বিতীয় আসমান যে রক্ষণাবেক্ষণ যে ফেরেশতা আছে সে বলতেছে, কে? মুহাম্মদ। আল্লাহ তাআলা কি পারমিশন দিয়েছি? হ্যাঁ, পারমিশন দিয়েছেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে কি সাক্ষাৎ। ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর তৃতীয় আসমান হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। কে? তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দিয়েছিলেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। আপনি আমি যে কালা ধলা শ্যামলা, জান্নাতে গেলে আপনি আমি ইউসুফ আলাইহিস সালামের মতন কি সুন্দর হয়ে যাব। সোনার বাইতে যাই কইেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তারপর আবার চতুর্থ আসমানে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানে আপনার চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হওয়ার মোলাকাত হওয়ার পর চতুর্থ আসমানে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তবে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে কি সাক্ষাৎ। সাক্ষাৎ হওয়ার পর আবার তখন আপনার সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমান হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন যে যেটাকে আমরা বলি আদি পিতা। আমাদের আদি পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা, আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন যে বাইতুল মামুর সাথে কি ঠেলান দিয়ে বসে আছে, তার সামনে ছোট ছোট আপনার শিশু বাচ্চারা খেলাধুলা করতেছে। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, কারা এরা? বলতেছে পৃথিবীতে যারা যে বাপ মা সন্তানকে আপনার মাদ্রাসা পড়াতে চাইছিল, আলেম বানাইতে চাইছিল, হাফেজ বানাইতে চাইছিল, কিন্তু হাফেজ হওয়ার আগে আলেম হওয়ার আগে মা বাবার আশাটাকে পূরণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি করায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি করে দেয়। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আলেম বানায়, হাফেজ বানায়। কারণ আমাদের যদি নিয়ত সহি থাকে, হয় আমরা যদি এটা যদি দুনিয়াতে না পাই কিন্তু আখিরাতে পাবো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি সাক্ষাৎ। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। সিদরাতুল মুনতাহা এটা কি আপনার বলা হয় সমাপ্তি। কি বলা হয়? সমাপ্তি। আপনার ওটা কি উপর জগৎ এবং নিচের জগৎ। সিদরাতুল মুনতাহা আপনার একটা গাছ, ওই গাছটা আপনার কি পাতা হয়েছে এই যে হাতির কান আছে না, হাতির কানের মতন কি একটা পাতা, আর আপনার ফল হয়েছে কি আপনার মুটকার মতো। মুটকা চেনেন? মুটকার মতন একটা কি ফল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা নেওয়া হলো।
তারপরে যে বর্ণনাগুলো আছে, কেউ বলছে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা হয়েছে, তারপর হচ্ছে আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর নেওয়া হয় আপনার সরিফুল আকলাম, কলমের জগতে কি নেওয়া হয়ে যায়।